জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নামটা মনে পড়লেই মানুষ পটে ভেসে ওঠে অপু দুর্গার ছবি, আরণ্যকের প্রকৃতি, অনেক অনেক প্রশ্ন। 12ই আগস্ট 2026 কলকাতা প্রেস ক্লাবে গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতির সদস্যরা সাংবাদিক সম্মেলনে কি বললেন? সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি তাপস চ্যাটার্জি, শিল্পী সরকার, মৃণাল কান্তি বিশ্বাস ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাতি তৃণাঙ্কুর বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক সম্মেলনে কি জানা গেল চলুন শুনি। বিভূতিভূষণের বাড়ি গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতির তরফ থেকে সবাইকে নমস্কার। ট্রেজারার মৃণাল কান্তি বিশ্বাস, আমি গৌরীকুঞ্জের সভাপতি তাপস চ্যাটার্জি। আর আমরা আমাদের মধ্যে এমন একজনকে পেয়েছি, বিভূতিভূষণের পুত্র, স্বনামধন্য লেখক দাদাস বন্দ্যোপাধ্যায় সুপুত্র তৃণাঙ্কুর, তিনি বিভূতিভূষণের নাতি, ছোট নাতি। বিভূতিভূষণের বাড়িটা আছে গৌরীকুঞ্জে, অনেকে আপনারা জানেন, সেটা দীর্ঘ, এটাও জানেন। তারপরে এনাদের সহযোগে আমরা সবাই মিলে গৌরীকুঞ্জকে রিনোভেট করেছি 2009 সালে। আর তখন ওখানকার 5টা বাংলাভাষী ক্লাবকে নিয়ে আমরা গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতি তৈরি করেছিলাম, যারা ওটা রক্ষণাবেক্ষণ করে। আজকে মিউজিয়াম আছে আমাদের ওখানে ছোটখাটো। আর সবথেকে যেটা বড় জিনিস, আমরা ওখানে অপুর পাঠশালা নামে একটা স্কুল খুলেছিলাম 2018 12ই সেপ্টেম্বর বিভূতিভূষণের জন্মদিনে। খুব খুশির কথা প্রথমে কি জানিয়ে দিচ্ছি আপনাদের যে ওই অপুর পাঠশালায় আমরা বিনা পয়সায় বাচ্চাদের বাংলা শেখাই। আর গৌরীকুঞ্জে খোলার পর থেকে আজকে বর্তমানে আজকের দিনে আমাদের সারা ঝাড়খণ্ডে 60 খালে এরকম অপুর পাঠশালা আমরা খুলেছি, যাতে আমরা বাংলা শেখাই। কেন ওখানে বাংলার জন্য আমরা লড়াই চালাচ্ছি। পরশুদিনও আমরা বিধানসভা ঘেরাও করেছিলাম। তো বাংলার জন্য আমরা লড়াই করছি যে বাংলা বই গত 25 বছর ধরে আমাদের ওখানে নেই, তাও আমরা বাংলার জন্য লড়াই করি। বাংলা কি করে? তো আমরা গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতি প্রত্যেক বছরই বিভূতিভূষণের জন্মদিন খুব ভালোভাবে পালন করি। এবারে আমরা ঠিক করেছি যে বিভূতি উৎসব করব 12 এবং 13ই সেপ্টেম্বর ঘাটশিলাতে। তাতে এটা প্রধান কারণ হচ্ছে যে ঘাটশিলায় আমরা যারা যাই, আজকের উইকেন্ডে যাই, একদিনে যেয়ে পরের দিন ঘুরে চলে আসে। ঘাটশিলা কিন্তু এই নয়, ঘাটশিলার জল হওয়ার আতর হচ্ছে ঘাটশিলার জল। তো এই জন্য আমরা ঘাটশিলা যেগুলো এখন যারা যেসব স্পট দেখে, এর বাইরে অনেক স্পট আছে, খুব ভালো ভালো স্পট আছে ঘাটশিলায়। বিভূতিভূষণের প্রত্যেকটা লেখাতে ওইসব স্পট আপনি পাবেন, ওইসব জায়গাগুলোর নাম পাবেন। যেসব জায়গাগুলো আমরা এবারে ফোকাস করেছি, মানে ঘাটশিলার ওইটুকু ছাড়া ওই সীমানা পেরিয়ে আরো কিছু ধরপুঙ্গড়, গড়াগড়া, চাকুরিয়া, যেখানে খুব ভালো ভালো স্পট আছে। আপনার এই রোজিয়াতে ওটা আপনারা পেয়ে যাবেন। আমাদের ঘাটশিলাতে বিভূতিভূষণের নামে রিসর্ট আছে, হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, স্কুল আছে, রোড আছে, লাইব্রেরি আছে, ক্লাব আছে, সব বিভূতিভূষণের নামে। ওখানে যা কিছু বাঙালিরা করে সবকিছু বিভূতিভূষণ। এরকম খুব কম দেখা যায়। আমরা খুব গর্বিত মনে করি যে আমরা বিভূতিভূষণকে নিয়ে ওখানে আছি। তো যে আমরা যদি আমাদের সঙ্গে সম্পর্ক করে, তা আমরা এই সব স্পট ঘুরিয়ে দেবো। যে যেখানে খুশি থাকবেন টুরিস্ট মানে আমাদেরকে সম্পর্ক হলে আমরা ঘাটশিলায় যেগুলো দেখা নয়, তথাকথিত পর্যটন স্থল ছাড়াও বাকি জায়গাগুলো আমরা দেখিয়ে দেবো। আমাদের টিম আছে, দেখানো হবে। আর 12ই সেপ্টেম্বর রাত্রে আমরা ওখানে একটা বাংলা মিডিয়াম স্কুল আছে, জগদীশ চন্দ্র হাই স্কুল, মাইনরিটি ল্যাঙ্গুয়েজ স্কুল। তো ওখানে অডিটোরিয়ামে আমরা বিভূতি উৎসব 12 এবং 13 করবো। তাতে ঝাড়খণ্ডের নাচ গান, ঝাড়খণ্ডের সংস্কৃতি, ঝাড়খণ্ডের খাবার দাবার, এই সবই ওখানে থাকবে। তৃণাঙ্কুর বন্দ্যোপাধ্যায় জনরবকে কি বললেন? আচ্ছা, পথের পাঁচালী, আরণ্য সবাই আমরা পড়ি, কিন্তু আপনি যখন পড়েন আপনার অনুভূতিটা কেমন? দেখুন, আমার অনুভূতি হলো যে পথের পাঁচালী, আরণ্যক যদি আপনি বলেন, তো এগুলো তো আসলে বিভূতিভূষণের, আমার ঠাকুরদার জীবন।
তার জীবনের ঘটনা। আরণ্যক যদি আপনি দেখেন, আরণ্যকের যে সত্যচরণ সেটা কিন্তু তিনি নিজেই, কেলাচন্দ্র ঘোষের বিস্তীর্ণ অঞ্চল ছিল এখানে বিহারে, যেটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে ওকে ওখানে পাঠানো হয়েছিল। তো সেই স্মৃতি যেমন আসলে আমরা দেখতে পাই বইয়ের মধ্যে, আরণ্যক লেখার মধ্যে ধরা রয়েছে, সেরকমই বিভূতিভূষণের ছোটোবেলার স্মৃতি, সেটাই পথের পাঁচালী। এবার তার সঙ্গে অবশ্যই কিছু কিছু সাহিত্যের উপাদান মেশে, সম্পূর্ণ তো একটাই জীবন ধরে পড়া যায় না, জীবনের সঙ্গে সঙ্গে অন্যান্য উপাদানও থাকে। তো আমার কাছে সেটা, আপনি যদি প্রশ্ন করেন, আমার কাছে শুধুমাত্র সেটা সাহিত্য নয়, সেটা আমাদের পরিবারের ইতিহাস। আরণ্যক আমাদের পরিবারের ইতিহাস, পথের পাঁচালী পরিবারের ইতিহাস, এবং একটু সম্পূর্ণ পরিবারের ইতিহাস নয়, আরও দু চারজন হয়তো ছিল যাদেরকে বাদ দিতে হয়েছে সাহিত্যের কারণে, কিন্তু তার থেকে আমাদের পরিবারের বহু উপাদান পাওয়া যায়, পরিবারের পুরনো ইতিহাস। এই ঠাকুরদাকে যদি 5 মিনিটের জন্য পেতেন, আপনার প্রশ্ন কি থাকতো? তো কঠিন প্রশ্ন করলেন। প্রথম প্রশ্নটা হচ্ছে 5 মিনিটের জন্য কেন? হ্যাঁ, যদি ফিরেই এলেন তাহলে আরও কিছুক্ষণ থাকলে। দেখুন, প্রশ্ন অনেক থাকতো, কারণ আমাদের এখন যখন আমরা আবার আপনারা দেখছেন উদ্যোগ নিচ্ছি, বিভিন্ন রকম উদ্যোগ তৈরি হচ্ছে, যে প্রদর্শনীর উদ্যোগ হচ্ছে, তার স্মৃতিকে সামনে ধরার যে উদ্যোগ সেগুলো করা হচ্ছে, তখন আমাদের কাছে আমাদের জানায় বহু জায়গায় আমাদের মনে হয় যে আমরা সম্পূর্ণ জানতে পারছি না, কোথাও সেই ফাঁক থেকে যাচ্ছে। সেই ফাঁকগুলো আমরা যদি সত্যি ঢেকে দিতে পারতাম। শুধু বিভূতিভূষণ কেন, এখন মনে হয় যে আমার ঠাকুমাকে, যাকে আমি ছোটোবেলায় বহু বছর পেয়েওছি, 15-16 বছর পেয়েছি, বাট তারা যখন থাকেন সামনে, তাদেরকে না অনেক সময় প্রশ্নগুলো করা হয় না। তারা চলে গেলে মনে হয় এই প্রশ্নগুলো করলে ভালো হতে পারে। তো সেরকমই অনেক প্রশ্ন এখন তৈরি হয়েছে, কিন্তু সেটা যে বয়সে তৈরি হয় আক্ষেপের বিষয়, সেই বয়সে তারা থাকেন না কখনোই। তারা চলে গেলেই মনে হয় যে প্রশ্নগুলো করে নিলে ভালো হবে। নাতি হিসাবে আপনার গৌরবোজ্জ্বল দিন কামনা করি জনরব থেকে, কিন্তু আপনার কাছে যেটা প্রশ্ন, বর্তমান প্রজন্মের জন্য আপনি কি বার্তা দেবেন? বর্তমান প্রজন্মের জন্য তো দেখুন, তো আমাদের শুধুমাত্র বিভূতিভূষণের পরিবারের তরফ থেকে নয়, সমস্ত সাহিত্যের পরিবারের তরফ থেকে এই বার্তা থাকবে যে বাংলা পড়ুন, বাংলায় ফিরুন। কারণ একটা আমাদের আশঙ্কার জায়গা হলো যে বাংলা আজকাল বোধহয় লোকে সেভাবে পড়ছেন না, কোনো একটা অজ্ঞাত কারণে ধরে নেওয়া হয়েছে যে এই ভাষাতে কোনো ভবিষ্যৎ নেই, অথচ সেটা তো সত্যি কথা নয়। এই ভাষা আমাদের মাতৃভাষা, আমাদের মা। সেখানে মানুষ যদি না ফেরেন, পরের প্রজন্ম যদি না ফেরে, তারা যদি এমন একটা বাংলা বলতে শুরু করেন যে বাংলা বিভিন্ন ভাষার মিশ্রণ, তাহলে আমি বলবো সেটা আমাদের ভাষার যে গুরুত্ব সেটা অনেকটা লঘু হয়। তো সেখানে আমাদের সেটাই আশা থাকবে যে যদি বিভূতিভূষণের হাত ধরে ফেলেন, যদি সাহিত্যের হাত ধরে ফেলেন, যদি যেভাবেই ফিরুন না কেন ফিরুন, ওটাই আমাদের সংস্থার সভাপতি তাপস চ্যাটার্জি। ঘাটশিলা থেকে এসেছি, আর আগামী 12ই সেপ্টেম্বর বিভূতিভূষণের 125তম জন্মদিনে আমরা ঘাটশিলা উৎসব করছি, এই বিভূতি উৎসব করছি, যাতে বিভূতিভূষণকে নিয়ে সমস্ত বিভূতিভূষণের লেখা সমস্ত যেসব টুরিস্ট স্পট, সেগুলো যদি এখান থেকে টুরিস্টরা যায়, আমরা দেখাবো। আর রাত্রিবেলায় আমরা বিভূতি উৎসবে ঝাড়খণ্ডের সংস্কৃতি নিয়ে নাচ গান, ঝাড়খণ্ডের খাবার, এইসব আমাদের স্টলে থাকবে। ঝাড়খণ্ডকে নিয়ে আমরা ঝাড়খণ্ডের সঙ্গে, ঘাটশিলার সঙ্গে বিভূতিভূষণের অনেক লেখাই আছে, যে কাশ্মীরে যেয়ে বলেছেন যে আমার ঘাটশিলা এর থেকে অনেক ভালো। বিভূতিভূষণ কাশ্মীরে যেয়ে বলেছেন যে আমার ঘাটশিলা এর থেকে অনেক ভালো। তাহলে ঘাটশিলাকে কোথায় রাখতেন বুঝতে পারছি। আমরা তাই ঘাটশিলার মানুষ ঠিক করেছি যে এবারে বিভূতি উৎসব এভাবে করবো। আর আমরা কলকাতাতে সে বলার এই কারণ যে আপনাদের দ্বারা এখানকার মানুষও জানুক যে ঘাটশিলাতে বিভূতিভূষণকে কী ধরনের কাজ করা। পর্যটকদের কি বলবেন? পর্যটকরা আসুন ঘাটশিলা দেখুন। আপনারা যে ঘাটশিলা দেখেন এখন, সেই ঘাটশিলার বাইরেও আরও অনেক বড় ঘাটশিলা আছে, যেটা আপনারা দেখতে আর একদিন থাকতে হবে, দেখবেন। ঘাটশিলা ওইটা যদি বলেন পর্যটকদের আমরা সেইভাবে যদি চাহিদা মতো ওনাদের আমরা ঘুরিয়ে দিতে পারবো আমাদের তরফ থেকে। আর পর্যটকরা যারা আসবেন, যারা আমাদের সঙ্গে ঘুরবেন, তারা রাত্রে বিভূতি উৎসবেও তাদেরকে যেখানেই ওনারা থাকুন ওখান থেকে নিয়ে আসা হবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের যে ছবি রেখে গিয়েছেন, আজও কি সেই ছবির মিল বর্তমান? চলুন আমরা
অনুসন্ধান করি যে বর্তমান সময় কতটা তার জীবনধারা গ্রহণযোগ্য। আপনারা দেখছেন জনরব মিডিয়া। আবার আসছি।